অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব মিটে গিয়েছে। দলের স্বার্থে সকলকেই একসঙ্গে মিলে কাজ করতে হবে। বারবার দলের এই শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হলেও দলের নিচু স্তরে যে সেই বার্তার কোনো প্রভাব পড়েনি তার প্রমাণ মিলল। জানা গিয়েছে, অনুব্রত ঘনিষ্ঠ এক বুথ পঞ্চায়েত সদস্য তার পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়ে মারধর করেছেন সভাধিপতি কাজল শেখের অনুগামীরা। এখানেই শেষ নয়। আক্রান্ত বুথ পঞ্চায়েত সদস্যের অভিযোগ, নানুর থানার পুলিশ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেয় না। তাই বোলপুর এসডিও অফিসে গিয়ে তারা অভিযোগ জানাতে বাধ্য হন। সম্প্রতি কিছুদিন আগেই জেলার কোর কমিটির চেয়ারম্যান হিসেবে অনুব্রত মণ্ডলের নাম ঘোষণা করেছে তৃণমূল। এরপরেই হামলার এই ঘটনায় নতুন করে কাজল কেষ্ট দ্বন্দ্বের জল্পনা উস্কে দিয়েছে। নানুরে অনুব্রত ঘনিষ্ঠ বুথ পঞ্চায়েত মেম্বার সহ তার পরিবারকে মারধরের অভিযোগ উঠল কাজল শেখের বিরুদ্ধে। নানুরে বুথ পঞ্চায়েতের মেম্বার সহ তার পরিবারকে মারধরের অভিযোগ উঠল কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নানুর থানার অন্তর্গত ধূপসা অঞ্চলের বাসাপাড়ার 3 নম্বর বুথ এলাকায়। 3 নম্বর বুথের পঞ্চায়েত মেম্বারের অভিযোগ, অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়াতেই কাজল শেখের নির্দেশে তার অনুগামীরা তাকে এবং তার পরিবারের সকল সদস্যকে মারধর করে, ভাঙচুর করে বাড়িঘরের জিনিসপত্র। সেই সঙ্গে তার অভিযোগ, কাজল শেখ সমস্ত রকমের বেআইনি কাজের সঙ্গে যুক্ত। সেই বেআইনি কাজে বাধা দেওয়াতেই তার এবং তার পরিবারের উপর এরকম হামলা চালানো হয়। সেই সঙ্গে তার অভিযোগ, এই অত্যাচারের জন্য তারা 1.5 মাস বাড়ি ছাড়া ছিলেন। এরপর বাড়ি ফিরলে ফের তাদের উপর হামলা চালায় কাজল শেখের নির্দেশে তার অনুগামীরা। হামলা থেকে রেহাই পায়নি সন্তানসহ মহিলারাও। সেই সঙ্গে তিনি পুলিশের উপর ক্ষোভ উগরে যে জানান যে নানুর থানার পুলিশ কাজল শেখের নির্দেশে কোনো রকম ব্যবস্থা নেয়নি। সেই জন্য তারা বোলপুরে এসডিওর কাছে গিয়ে অভিযোগ জানিয়ে এসছেন। এ বিষয়ে শেখ বাবলু, যিনি আক্রান্ত তৃণমূল নেতা, তিনি কি বলছেন শুনব। যে মেরেছে, যে মার খেয়েছে এবং আমাকেও মেরেছে, ওটা আমার ছেলে। তো ওরা মোটামুটি প্রায় 25-30 জন ছিল সকাল টাইমে, 8টা-9টা টাইম। এবং আমাদের ক্যাম্পের কাছাকাছি বাড়ি। ক্যাম্পের পুলিশ শুধু স্টেপ নিচ্ছে না, পুরোটাই কাজের হয়ে কাজ করছে। আমরা একটা নিরীহ লোক, আমার মেম্বার হওয়াটাই হচ্ছে দোষ। কেন? কারণ কাজল ভাই যারা মানে দুর্নীতিগ্রস্ত লোক, তারা যারা করে খেতে পায় না। আমরা তো কাজল ভাই যে কথাটা বলে যে খাবো না, খেতে দেবো না, কিন্তু ও ভুল বলে। ওর কাজ হচ্ছে লোককে বলবো এক, করবো এক। ওর লোকরা চুরি চামারি করে খেয়েছে, বালি বেচে, পাথর বেচে, আনলিগাল ঘাট চালাইছে, আজও চালাইছে। অথচ ওখানকার লোকাল পুলিশ তারা সাপোর্ট করছে। আমরা ওইসব প্রতিবাদ করতে গেলে আমাদের দোষ। আমরা খাবো না, খেতে দেবো না, সেটা আমরা বলছি। হ্যাঁ, ঘর ছেড়ে ছিলাম এবং আমরা বাড়ি গিয়েছি। আমি একটা মেম্বার, আমি কাউকে মারিও নাই, ধরিও না, কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক খারাপও নাই। আরও এক আক্রান্ত শেখ আলতাফ কি বলছেন শুনুন। আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে বসেছিলাম। কাজলের কিছু দুষ্কৃতীরা এসে আমাদের খুব মারধর করে, আমাকে প্লাস আমার বাবাকে। কেন? বাবার কারণ আমরা কেষ্টদার পার্টি করি বলে। কেষ্টদার পার্টি তো কাজলের পার্টি একই পার্টি, কিন্তু তাও আমরা কেষ্টদার পার্টি করি বলে আমাদের মারধর করা হয়েছে। কেষ্ট অনুগামী আপনারা? আমরা অনুগামী। কাজলের সঙ্গে দল করেন না, কাজলের সাথে দল করি না। আমার দাদা, আমার বাবা তৃণমূলের মেম্বার ওই এলাকারই। হ্যাঁ, বাসাপাড়ার। তারপরেও মারলো আমাদেরকে। কিছু কারণ জানতে পেরেছেন? কারণ ওদের কাছে আমরা সিলিন্ডার হয়নি বলে। সিলিন্ডার মানে কাজলের কাছে আমাদেরকে সিলিন্ডার হতে হবে, ওই জন্য আমাদের মারধর করা হয়েছে যে কেন সিলিন্ডার হসনি তোরা, কাজলে হয়ে দল করতে হবে আমাদেরকে। সেই কারণেই মারধর করেছে। এসছিল বাপ্পা, শুকুর, মহিম, আরও ওদের দলের সব কর্মীরা। অভিযোগকারী নাসিমা বিবি কি বলছেন শুনবো। আমার ছেলে, আমরা সব ঘরের ভিতরে বসে আছি, 20-30 জন এসে আমার ছেলেকে 2 তলার উপরে নিয়ে মারধর করে। আমার ছেলের সোনার গলা চেন ছিল, আংটি ছিল, আমার কানের হাতের বালা, আমার বৌমার সোনার জিনিস সব আমাদের। আরও এক অভিযোগকারী রবিনা খাতুন কি বলছেন আমরা শুনবো। বিনা দোষে আমাদের উপরে এসে অত্যাচার করছে, আমরা কিচ্ছু করিনি, তার উপরে আমাদের সবাইকে এসে যা না তাই পুরো যা পেয়েছে নিয়ে চলে গেছে। বাঁচাতে যাচ্ছি আমার স্বামীকে, আমার শ্বশুরকে, তো আমাদেরকে মারধর করছে সবাই। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজারের একটি প্রতিবেদন আমরা দেখব। এবং
15ই ডিসেম্বর রামপুরহাটে কিন্তু কোর কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে কিন্তু মধ্যমণি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। এমনকি দেখা গিয়েছে যে অনুব্রত মণ্ডলের যে অনুগামীরা রয়েছে তারা কিন্তু বারবার অভিযোগ আনছে কাজল গোষ্ঠী, কাজল অনুগামীদের বিরুদ্ধে, তাদেরকে মারধর করা হয়েছে। এদিন কি হয়েছে? এদিন দেখা গেল যে নানুর থানার অন্তর্গত যে দুপসা বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের যে বাসাপাড়া অঞ্চল, সেই অঞ্চলের 3 নম্বরের বুথ পঞ্চায়েতের যে মেম্বার তাকে কিন্তু মারধর করা হয়েছে। তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন কাজল শেখের বিরুদ্ধে। তিনি বলছেন যে আমরা অনুব্রতর অনুগামী, অনুব্রতর দল করি। তো অনুব্রতর অনুগামী একদিকে প্রশ্ন উঠছে এখানেই সবচেয়ে বড় যে অনুব্রত তৃণমূলে বীরভূম তৃণমূল জেলা সভাপতি, অন্যদিকে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি হচ্ছে কাজল শেখ। কাজল শেখ কিন্তু তৃণমূলের যে দলীয় টিকিট, সেই টিকিটেই কিন্তু জয়ী হয়ে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন। জয়ী হওয়ার পর কিন্তু তিনি কিন্তু এই বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন, পদে আসীন হয়েছেন। প্রশ্ন হচ্ছে এটাই, তাহলে অনুব্রতর অনুগামীরা কোন দলের সাথে যুক্ত, কাজল অনুগামীরা কোন দলের সাথে যুক্ত? তৃণমূলের যে গোষ্ঠীকন্দল তা কিন্তু বীরভূমে অব্যাহত। এদিকে কিন্তু আমরা যদি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সাথে কথোপকথন করার চেষ্টা করেছি, তিনি কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ। অন্যদিকে বীরভূমের যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি রয়েছে কাজল শেখ, তিনি কিন্তু এ বিষয়ে জানাচ্ছেন যে 34 বছরে যে বাম রয়েছে, ভারতীয় জনতা পার্টি রয়েছে, তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত, তিনি কিন্তু এই বিষয়ে কোনো অবগত নন, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। অন্যদিকে অনুব্রত মণ্ডল এই বিষয়ে মুখ খুলতে নারাজ, কিন্তু যারা আহত হয়েছে তারা কিন্তু বোলপুরে যে এসডিও অফিস রয়েছে সেইখানে কিন্তু তারা আসেন এবং কিন্তু তারা একেবারে লিখিত অভিযোগ দায়ের করেন। তারা প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করান, তারপর কিন্তু থানায় আসেন এবং প্রত্যেকটা যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু উঠে আসছে। যেমনকি দেখা যাচ্ছে একটি ছাদের উপর থেকে একটি ভিডিও করা হচ্ছে যেখানে একটি বচসা চলছে, সেই বচসার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। রীতিমতোই অনুব্রত বানাম কাজল অনুগামীদের যে লড়াই, সেই লড়াই কিন্তু রীতিমতো বীরভূমে কিন্তু চলছে। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে নানুর এলাকা, যে নানুরে সোচপুরের মতো ঘটনা ঘটেছে, যে নানুরে কিন্তু একেবারে বারবার বোমের আতঙ্ক, যে নানুকে বোমের আতুর ঘর বলে পরিচিত, সেই নানুরেই কিন্তু রীতিমতোই অনুব্রত অনুগামী ও কাজল অনুগামীদের লড়াই কিন্তু দেখা যাচ্ছে বারবার। তাহলে প্রশ্ন, বিরোধীরা এ প্রসঙ্গে বারবার আক্রমণ করছেন যে অনুব্রত ও কাজল গোষ্ঠীর যে লড়াই, সেই লড়াই কিন্তু বীরভূমে আজও জিয়ে রয়েছে এবং থাকবে। কারণ এই দুইজনই কিন্তু একেবারেই, একজন গরু পাচার মামলায় তিনি কিন্তু তিহারে বন্দী ছিলেন 2 বছর ধরে, অন্যদিকে তার ক্ষমতায় দখল করে নিয়েছিল কাজল শেখ। সেই কাজল শেখকে কিন্তু আবারও জেল মুক্তি হয়ে অনুব্রত মণ্ডল, অনুব্রতর অনুগামীরা একেবারে সজাগ হয়েছে, তারা সক্রিয় হয়েছে এবং রাজনৈতিক যে পদ রয়েছে সেই পদে কিন্তু আবার ঘুরে ফিরে এসছে, বহাল থাকছে তারা। তার জন্যই কিন্তু এই ধরনের যে দৌরত্ব, আর সেই দৌরত্বে সাধারণ নাগরিক কিন্তু একেবারে বিপর্যস্ত হচ্ছে, তারা আতঙ্কিত হচ্ছে, ভয়ের বাতাবরণ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে তৃণমূলের যে নিচুতলার কর্মীরা রয়েছে তারা কিন্তু আহত হচ্ছে, মারধর খাচ্ছে। তৃণমূলই কিন্তু তৃণমূলকে মারধর করে শেষ করে দেবে, এমনটাই অভিযোগ আনছে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস, মানে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনগুলি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।